ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানকে ভিপি ও কবি জসিমউদ্দিন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে জিএস পদে মনোনয়ন দিয়েছে দেশের বৃহৎ ছাত্র সংগঠনটি। দুপুরে অপরাজয় বাংলার পাদদেশে এই প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ সময় ভিপি পদে মনোনয়ন পাওয়া আবিদুল ইসলাম খান বলেন, আজ থেকে শুরু হলো গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার সূচনা। পরে তারা মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি পদে আব্দুল কাদির ও জিএস পদে আবু বাকের মজুমদারের মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী 9 সেপ্টেম্বর 6 বছর পর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা কমাতে সংলাপ জরুরি বলে মনে করেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গিয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। এ সময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নায়েবে আমির বলেন, পারস্পরিক আলোচনার মধ্যে যে কোনো ধরনের সংকট নিরসন করা সম্ভব হবে। বিএনপি সহ বিভিন্ন দলের সাথে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানান ডাক্তার তাহের। বিএনপি এবং জামাত ইসলামী দীর্ঘ 30 বছর ধরেই একসাথে রাজনীতি করেছি, আমরা একসাথে নির্বাচন করেছি, একসাথে আমরা সরকারেই ছিলাম। সুতরাং আমাদের সাথে যে সৌহার্দ্যমূলক সম্পর্ক আছে এটা এখনো বজায় আছে। আজকে বাংলাদেশের রাজনীতিতে কিছুটা অনিশ্চয়তা যেটা আছে, এটার জন্য আমি মনে করি সকল দলের, বিশেষ করে বড় দলগুলোর ভিতরে একটা পারস্পরিক আলোচনা হওয়া উচিত। আগামী নির্বাচনটা কিভাবে ফেয়ার হবে, সুষ্ঠু হবে, উৎসবমুখর হবে এবং সেক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা হতে পারে, এটা আলাপ আলোচনা করেই আমরা মনে করি যে একটা জায়গায় আমাদের পৌঁছা উচিত। এবং সেক্ষেত্রে আমি এটা বিশ্বাস করি যে সকল মেজর স্টেকস এই ব্যাপারে একমত হবে এবং আমরা একটা খুব ভালো পরিবেশে নির্বাচন করতে পারব ইনশাআল্লাহ। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির হুমকির কারণে জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে আহত অনেককে সড়ক দুর্ঘটনায় আহত দেখিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় জবানবন্দিতে এই তথ্য দেন আগারগাঁও নিউরোসায়েন্সেস হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান। একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভিনও আজ সাক্ষ্য দিয়েছেন। এই মামলায় গ্রেফতার থাকা একমাত্র আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ চলছে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আগামী 1 কিংবা 2 সপ্তাহের মধ্যে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাক্ষ্য দেবেন বলে জানিয়েছে প্রসিকিউশন। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় সই করে জাতীয় ঐকমত্য কমিশনে জমা দেওয়ার শেষ দিন আজ। শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি, জামায়াত, এনসিপি কেউই এখনও তা কমিশনে জমা দেয়নি। তবে বড় দলগুলো ছাড়া বেশ কয়েকটি রাজনৈতিক দল সনদের চূড়ান্ত খসড়ায় সই করে তা জমা দিয়েছে কমিশনে। বেশ কয়েকটি দল এটি পর্যালোচনার জন্য আরও সময় চেয়েছে বলে জানিয়েছেন দলের সংশ্লিষ্টরা। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের প্রক্রিয়া নিয়ে এখনও বিশেষজ্ঞদের সাথে আলোচনা করছে কমিশন। রাজধানীর মহাখালীর 7 তলা বস্তিতে আগুনে পুড়ে গেছে কয়েকটি বাড়িঘর। দুপুর 2:30টার দিকে এই আগুন লাগে। খবর পেয়ে কুর্মিটোলা ও তেজগাঁও থেকে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট পৌনে 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন।